ওম শান্তি। আজ ১৭ই আগস্ট ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবা আর দাদারও ওয়ান্ডারফুল গল্প আছে। বাবা যখন দাদার মধ্যে প্রবেশ করে তখন তোমরা ব্রহ্মা কুমার কুমারী বর্ষার অধিকারী হও। আজকের প্রশ্ন, নিশ্চিত ড্রামাকে জেনেও তোমাদের বাচ্চাদের কোন লক্ষ্য অবশ্যই রাখতে হবে? উত্তর, পুরুষার্থ করে গ্যালোপ করার অর্থাৎ বিনাশের আগে বাবার ইয়াদে থেকে কর্মাতীত হওয়ার লক্ষ্য অবশ্যই রাখতে হবে। কর্মাতীত অর্থাৎ আয়রন এজেড থেকে গোল্ডেন এজেড হওয়া। পুরুষার্থের এটাই অল্প সময় হয়, এই জন্য বিনাশের আগে নিজের অবস্থাকে অচল অডল বানাতে হবে। ওম শান্তি। ওম শান্তি। এই দুটো কে বলে? এক হয় বাবা আর এক হয় দাদা। গল্প শোনায়, তাই না? এক ছিল রাজা, এক ছিল রানী। এখন এগুলো হলো নতুন কথা। এক বাবা, এক দাদা। তোমরা বলবে ৫,০০০ বছর আগেও ছিল এক শিব বাবা আর ছিল ব্রহ্মা দাদা। এখন শিবের বাচ্চা তো সবাই হয়, সব আত্মারা এক বাবার সন্তান হয়, এটা তো হয়ই হয়। ব্রহ্মার বাচ্চারা ব্রাহ্মণ্য ছিল, প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রহ্মা কুমার কুমারী ছিল, ওদের কে পড়াতো? শিব বাবা। প্রজাপিতা ব্রহ্মার এই ব্রহ্মা কুমার কুমারী অনেক বাচ্চা হয়, তাই না? ব্রহ্মা কুমার কুমারীরা মানে যে আমরা বরাবর শিব বাবার বাচ্চাও হই, পৌত্রও হই। বাচ্চা তো হই, পৌত্রও হই। ব্রহ্মা দ্বারা দাদের থেকে বর্ষা নেই, এখন তোমরা দাদের থেকে বর্ষা পাও, যাকে শিব বাবা বলি। কিন্তু ব্রহ্মা কুমার কুমারী হওয়ার কারণে ওনাকে আমরা দাদা বলি। বর্ষা দাদের হয়, ব্রহ্মা দাদার না। বৈকুণ্ঠবাসী হওয়ার বর্ষা এই বাবার থেকে পাই, আধাকল্প বর্ষা পাই। তারপর তোমরা শ্রাপ পাও রাবণ থেকে। নিচে নামতে থাকো, যেন কোনো গ্রহাচারী বসে নিচে নামায়। এখন তোমরা বাচ্চারা বোঝো যে আমাদের গ্রহাচারী রাহুর দশা পুরো হয়েছে। রাহুর দশা সব থেকে খারাপ। উঁচু থেকে উঁচু বৃহস্পতির দশা, তারপর রাহুর দশা বসে তো 5 বিকারের কারণে আমরা কালো হয়ে গেছি। এখন আবার বাবা বলে দাও দান তো ছাড়ে গ্রহণ। হয় তোমাদের কথা, ওরা তো সূর্যগ্রহণের কথা ভেবে নিয়েছে। যখন গ্রহণ লাগে তো দান চায়, তাই না? এখানে বাবা তোমাদের বলে 5 বিকারের দান দাও তো গ্রহাচারী নেমে যাবে। এই বিকারের জন্যই তোমরা পাপাত্মা হয়েছ। মুখ্য হলো দেহ অভিমান। প্রথমে এমন শতপ্রধান ছিলাম, তারপর শতরজতম হয়েছি, 84 জন্ম নিয়েছি। এটা তো পাক্কা নিশ্চয় হয় বরাবর দেবতারাই 84 জন্ম নেবে। প্রথমে ওরাই বাবার সাথে মিলবে। গাওয়াও হয় আত্মা পরমাত্মা আলাদা রয়েছে বহুকাল। বাবা বলে প্রথম প্রথম তোমাদের সত্যযুগে পাঠিয়েছিলাম, এখন আবার তোমরাই এসে মিলেছ। আগে তো শুধু গাইতে, এর যথার্থ অর্থ এখন বাবা তোমাদের বোঝায়। সব বেদ শাস্ত্র জপ তপ শ্লোক ইত্যাদি যা কিছু আছে সব কিছুর সার বাবা বসে বোঝায়। চক্র তো একদম সহজ হয়। এখন কলিযুগ আর সত্যযুগের সঙ্গম হয়, লড়াইও সামনে দাঁড়িয়ে আছে। এটাও তোমাদের নিশ্চয় আছে যে সত্যযুগের স্থাপনা হয়। কলিযুগে যারাই আছে সবার শরীর খালাস হয়ে যাবে, বাকি আত্মারা পবিত্র হয়ে হিসাব কিতাব চুক্ত করে তারপর যাবে। এটা সবার কেয়ামতের সময়। আত্মা শরীর ছেড়ে চলে যাবে, এটা তোমাদের বুদ্ধিতে এখন আছে। যতক্ষণ আমরা কর্মাতীত অবস্থাকে পাবো না ততক্ষণ সঙ্গমে দাঁড়িয়ে আছি। একদিকে হয় কোটি মানুষ, অন্যদিকে হয় শুধু তোমাদের অল্প সংখ্যা। তোমাদের মধ্যেও কত হয় যাদের নিশ্চয় বুদ্ধি হয়? নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, তারপর গিয়ে বিষ্ণুর গলার মালা হবে। আমরা আত্মারাই এসে বাবার গলার মালার দানা হব। তারপর ওখানে আসবো নম্বর 1। মালা 8 হয়, 118 হয়, আবার 16,118 হয়। এখন 16,000 হয় না 5-10 হাজার হয়, এর কোনো হিসাব বের করা যায় না।
এগুলো সব তোমাদের বিচার করতে হবে। যত রাজা কল্প আগে সত্যযুগে ত্রেতায় ছিল তারাই আবার হবে। 100 হবে নাকি 200-300 হবে এটা জিজ্ঞাসা করো না। বাবা বলে তোমরা যত কাছে আসতে থাকবে তত সব কিছু বুঝে যাবে। আজ এখানে আছি, কাল বিনাশ হবে, তারপর সত্যযুগে অল্প দেবী দেবতা হবে, পরে বৃদ্ধি হতে থাকবে। নতুন দুনিয়ার বৈভব খুব হয়। লক্ষ্মীনারায়ণের কাছে কত বৈভব হয়। তোমরা জানো ড্রামা অনুসারে এই বিনাশ হবেই, কলিযুগ বদলে সত্যযুগ হবেই। আমরা ড্রামাকে বুঝি যে ড্রামা অনুসারে এখন নতুন চক্র শুরু হবে। তোমরাও ড্রামার বশে আছো। ড্রামা অনুসারে বাবাও এসেছে। ড্রামা 1 মিনিটও নিচে উপরে হতে পারে না। যেমন বাবা এসেছে তোমরা দেখছো, কল্প পরেও হুবহু এমন হবে। শাস্ত্রতে তো কল্পের আয়ু লম্বা লিখে দিয়েছে। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে, বরাবর বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। জানো যে বাবার ইয়াদ করে আমাদের কর্মাতীত অবস্থাকে অবশ্যই পেতে হবে, অর্থাৎ আয়রন এজ থেকে গোল্ডেন এজ হতে হবে। এখন যদি পুরুষার্থ না করো তো পদভ্রষ্ট হয়ে যাবে। হে আত্মারা, এখন তোমরা পতিত হয়ে গেছো। এটাও জানো যে অনেক রকমের আসবে, যারা অন্য ধর্মে চলে গেছে ওরা বেরিয়ে আসবে, এসে নিজের পুরুষার্থ করতে থাকবে বাবার থেকে বর্ষা পাওয়ার জন্য। ব্রাহ্মণ ধর্মে এসে তারপর দেবতা ধর্মে আসবে। ব্রাহ্মণ ধর্মে আসবে না তো দেবতা ধর্ম কিভাবে পাবে? ব্রাহ্মণ দিন প্রতিদিন বৃদ্ধি হতে থাকবে, দেখবে বিনাশ সামনে এসে গেছে। এরা তো ঠিক কথা বলে, তারপর বৃদ্ধি হতে থাকবে। ব্রাহ্মণদের ঝাড় বৃদ্ধি হতে হতে ফুল হয়ে যাবে, তারপর ফিরে যাবে। দেবতাদের ঝাড় বাড়বে। এখন তোমরা সঙ্গমে রাজযোগ শিখছো। এই সঙ্গমকে কল্যাণকারী যুগ বলা হয়। সঙ্গমেই গাওয়া হয় গঙ্গাসাগরের মেলা দেখায়। এগুলো সব হলো ভক্তিমার্গের। এখানে তো হয় জ্ঞান সাগর, আর জ্ঞান সাগর থেকে বেরোনো জ্ঞান গঙ্গারা। জ্ঞান সাগর থেকে পতিত পাবন অক্ষর বের হয়। ওরা ভাবে পতিত পাবন গঙ্গা হয়, তারপর গঙ্গা স্নান করতে যায়। এই নদী তো সত্যযুগ থেকে চলতে থাকে। আজকাল তো নদী কোথাও কোথাও সব ডুবিয়ে দেয়। প্রকৃতিও তমপ্রধান, সাগরও তমপ্রধান হয়ে গেছে। সাগর একটু উঁচু হয়ে যাবে তো সব কিছু খালাস হয়ে যাবে। সত্যযুগে আমরা অল্প সংখ্যায় ভারতে থাকব যমুনার পাড়ে। দিল্লি পরিস্থান হবে। সত্যযুগে অল্প জীবাত্মা থাকে, তারপর ধীরে ধীরে আসা যাওয়া হতে থাকে। এখন হলো কলিযুগের অন্ত। কত ঢের মানুষ হয়ে গেছে। বেহাদের নাটক হয়, যাকে ভালোভাবে বুঝতে হবে। যদিও অনেকে নিজেকে অ্যাক্টার্স ভাবে, কিন্তু এই কল্প 5000 বছরের হয় এটা কেউ জানে না। কোথায় 84 জন্ম, কোথায় 84 লক্ষ। এখন তোমরা আলোতে আছো, এখন তোমরা বর্ষা পাও। বাবা বলে মনমনা ভব, বাবাকে ইয়াদ করতে হবে। শিব ভগবানুবাচ, ভগবানের মহিমা আর দেবতাদের মহিমায় অনেক পার্থক্য হয়। বাবা যে নতুন রচনা রচে ওনার মহিমা হয় সর্বগুণ সম্পন্ন। এখন তোমরা এমন হচ্ছ। বাবার মহিমা আর দেবতাদের মহিমায় রাত দিনের পার্থক্য হয়। এটা রাজযোগ হয়, তাই না? বলাও হয় ভগবান রাজযোগ শেখায়। ও হয় নিরাকার, তো অবশ্যই নিরাকার থেকে সাকারে আসতে হবে। ওনার জন্ম দিব্য অলৌকিক হয়, আর কারো দিব্য জন্ম বলা হয় না। এটাও বাচ্চাদের বুঝিয়েছি। 1 হয় লৌকিক বাবা, 2 হলো পারলৌকিক বাবা, যাকেই ভগবান বলে, ইয়াদ করে। আর 3য় হলো অলৌকিক বাবা। এ হয় ওয়ান্ডারফুল বাবা। যখন পারলৌকিক বাবা বাচ্চাদের অ্যাডপ্ট করে তো মাঝখানে এই অলৌকিক বাবা এসে যায়। প্রজাপিতা ব্রহ্মার কত ঢের বাচ্চা হয়। শিব বাবা এসে ব্রহ্মা দ্বারা তোমাদের নিজের বানায়। কত ব্রহ্মা কুমার কুমারী হয়। লৌকিক বাবার তো বেশি হলে 8-10টা বাচ্চা হবে। আচ্ছা, শিব বাবা পারলৌকিক বাবা হয়, ওনার তো অনেক বাচ্চা হয়। সব আত্মারা বলে আমরা সবাই ব্রাদার্স হই। এখন এই সঙ্গমেই অলৌকিক বাবাকে পাই। এই জ্ঞান তোমাদের সত্যযুগে থাকবে না। প্রজাপিতা ব্রহ্মা বাবাকে এখনই পাও যখন বাবা এসে নতুন সৃষ্টি রচনা করে। তো এটা অলৌকিক জন্ম হলো, তাই না? এটা কেউ বুঝতে পারে না। তোমাদের বাচ্চাদের এখন
অন্ধের লাঠি হতে হবে, সবাইকে রাস্তা বলতে হবে, এক বাবাকে ইয়াদ করো আর চক্রকে ইয়াদ করো, সদর্শন চক্রধারী হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলা দে বাচ্চাদের প্রতি, মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, কমসে কম 8 ঘন্টা ইয়াদে থাকার পুরুষার্থ করতে হবে। নিজের অবস্থা অচল অডল রাখার জন্য ইয়াদের অভ্যাস করতে হবে, গাফিলতি করো না। 2, এই ড্রামা একদম অ্যাকুরেট বানানো আছে, এই জন্য কারো উপর রাগ করো না, নিশ্চয় বুদ্ধি হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, ভাঙা, মোড়া আর জোড়া এই 3 শব্দের স্মৃতি দ্বারা সদাই বিজয়ী ভব। বিস্তার, সব পড়া আর শিক্ষার সার এই 3টে শব্দ হয়। কর্মবন্ধন ভাঙতে হবে, নিজের সংস্কার স্বভাবকে মুড়তে হবে, এক বাবার সাথে সব সম্বন্ধ জুড়তে হবে। এই 3টে শব্দ সম্পূর্ণ বিজয়ী বানিয়ে দেবে। এই জন্য সদা এই স্মৃতি রাখো যে এই চোখ দিয়ে যা কিছু বিনাশী জিনিস দেখি সেগুলো সব বিনাশ হয়ে আছে। ওগুলো দেখেও নিজের নতুন সম্বন্ধ, নিজের নতুন সৃষ্টিকে দেখতে থাকো, তো কখনো হার হতে পারে না। আজকের স্লোগান, যোগীর নিশানি হয় সদা ক্লিন আর ক্লিয়ার। ওম শান্তি।